1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাধিসের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছে বা জনরোষ তৈরি হয়েছিল, তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাধিসের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আমি জাতীয় সংসদের সকল সম্মানিত 1 মিনিট নীরবতা, তারপর মোনাজাত। 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন। মাননীয় সদস্য, এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপর মোনাজাত হবে। মোনাজাত করবেন ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদ। আপনি তারপরে দরকার হলে বক্তব্য রাখতে পারেন, কিন্তু এখন আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি, অনেক কাজ অনিষ্পন্ন রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে। তো আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। এখন মোনাজাত পরিচালনা করার জন্য মাননীয় ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদকে অনুরোধ করছি। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. ও মেহেরবান আল্লাহ, ও দয়াবান আল্লাহ, আপনি তো মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সংসদ দান করেছেন। আপনার রহমত, দয়া, আপনার মেহেরবানি আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমাদের নাই।
আমরা যদি সারা জিন্দেগি আপনার কাছে সেজদায় পড়ে থাকি, আপনার কিঞ্চিত শুকরিয়া আদায় হবে না। আপনি এই জালেমদেরকে বিদায় করে দিয়ে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদে এনে হাজির করেছেন। আয় আল্লাহ, আজকে যাদের শোক প্রস্তাব করা হয়েছে, বিশেষ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, উনাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন, উনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, উনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। উনার পরিবার পরিজনদের, সন্তানদেরকে আপনি কুদরতি ভাবে হেফাজত করেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে আপনি শহীদি দরজা দান করেন। আল্লাহ উনাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদি দরজা দান করেন, তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, তাদের পরিবার পরিজনদের প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাদের পরিবার পরিজনদের জিম্মাদার আপনি আল্লাহ পাক হয়ে যান। আল্লাহ জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, আল্লাহ তাদের জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যান। আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করেন। তাদের পরিবারের কি অবস্থা আপনি আল্লাহ জানেন। আল্লাহ গো, আমি তো দেখেছি মুরাদনগরে যে কয়েকজন শহীদ হয়েছে, তাদের পরিবারের অবস্থা কি আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ আরো কত শুনেছি। আল্লাহ তাদের জিম্মাদার আপনি আল্লাহ পাক হয়ে যান। আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করেন, তাদের সেবা করার তৌফিক দান করেন, তাদের সমস্যাগুলির সমাধান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই 17 বছরে আমাদের মধ্যে যারা জেলখানায় ছিল, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আপনি আল্লাহ তো সব জানেন। আল্লাহ উনাদের প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ আমাদেরকে সবাই মিলেমিশে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সংসদ নেতার প্রতি খাস রহমত নাজিল করেন, উনাকে হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। তাম দুনিয়ার মানুষকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আল্লাহ আপনি দয়া করে তা থেকে মুক্ত করে দেন। আল্লাহ আল্লাহ যাদের জন্য আজকে শোক প্রস্তাব আনা হয়েছে, তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে দেশকে ভালোবাসার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করেন। অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার থেকে সবাইকে মুক্ত রাখেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।